নদিয়া কল্যাণী রক্তলায় বাজে বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণী বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটা বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বাবু তার দাবি, সারা রাজ্যে এরকম বাজি কারখানা একাধিক রয়েছে, তবে মুখ্যমন্ত্রী কোনো রকম পদক্ষেপ নেয় না। কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে মৃতের পরিবারকে টাকা দিয়ে বিষয়টি চেপে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে রাজ্য সরকার পরিবার পিছু 2 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু আজ রাজ্যের বিরোধী দল 2,01,000 টাকা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। বিরোধী দল যেটা পারে রাজ্য সরকার সেটা পারে না। রাজ্য সরকার উচিত ছিল প্রায় 50 লক্ষ টাকা মৃতের পরিবার পিছু আর্থিক সহযোগিতা করা। তবে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অঞ্জলি বিশ্বাস মারা গেছেন, ওনার নাতি শুভঙ্কর বিশ্বাস, চৌধুরী ওনার স্ত্রী মারা গেছেন, ওনার স্বামী দুর্গা চৌধুরী 2,01,000 টাকা আহত হয়েছে উজ্জ্বলা ভূঁইয়া। উজ্জ্বলা ভূঁইয়া আরেকজনটা ও আসবে না বলেছিল, এক্ষুনি এসছে। দুর্গা সাহা, স্বামী পলাশ সাহা, উনি এখানে এসছেন। উত্তম সাহা আরেকজনকে, দুর্গা সাহা মারা গেছেন, ওকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অম্বিকা ও আসবে না, না উনি এখন এসছেন। বসুন, আপনি নিয়ে নেবেন, আপনি একটু বসুন। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদ মাধ্যম, সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদ মাধ্যম খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য, তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এত নন স্টপ। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, নন স্টপ হচ্ছে, নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা
এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।